যে যে অন্নপূর্ণার টাকা চাও সে একটু কমেন্টে জানিয়ে দেবো। আর একটা কথা মুখ্যমন্ত্রী বলে দিয়েছে, যদি অন্নপূর্ণার টাকা নাও তাহলে গো গরু বিক্রি করা যাবে না, কেননা গরু বিক্রি করলে পারে সে অন্নপূর্ণার টাকা পাবে না। তবে একটা কথা বলি, কে কে চাও অন্নপূর্ণার টাকা একটু কমেন্টে জানিয়ে যেও, কেননা যেটা নিয়ে তোলপাড় চলছে, মুসলিমদেরকে মারতে গিয়ে হিন্দুরা নিজেই মরে যাচ্ছে। দেখো, ঘোষ হিন্দু যারা আছে তারা তো সবাই গরু বিক্রি করার জন্যই তো গরুর ব্যবসা করছে, যে না কোরবানির সময় তারা খাবে, কোরবানি দেবে বলে। কিন্তু মোদী সরকার কি করলো, আর মুখ্যমন্ত্রী বা কী করেছে? মুখ্যমন্ত্রী কি বলছে যে গোমাতা হত্যা করা যাবে না। এটা কোনো আইনের মধ্যে পড়ে না, এটা কোনো পার্টির মধ্যে পড়ে? আমি শুধু এটাই ভাবছি। তবে যে যে অন্নপূর্ণার টাকা চাও সে একটু কমেন্ট করে যেও, আর যে যে চাও না সে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, কেননা আমরা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবো না, তবুও আমরা মুখে বলে দিচ্ছি। যে ও বলছে 14 বছর বলছে যেহেতু গরু, তাহলে তো এখন জন্ম সার্টিফিকেটও লাগবে, সব লাগবে। তাহলে পরে গরুর ফিঙ্গারটা কে দেবে একটু কমেন্টে জানিয়ে দিও। গরুটা যে জন্ম নেবে ফিঙ্গার লাগবে, বা ওর যে জন্ম তারিখের জন্য কাকে নিয়ে আসছে আর কে যে জন্ম তারিখটা ঠিক করছে, সেটা তো ভাই তোমরা কমেন্টে জানাও। কেননা জন্ম হলে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, নাহলে পরে সার্টিফিকেটটা হবে কী করে? নাহলে কাউকে না কাউকে তোমাদের কাছে নিয়ে এসে দিতে হবে। ওরা আসবে, দেখবে, জন্ম তারিখ ডেট দেবে। ওদের তো জন্ম সার্টিফিকেট হওয়ার দরকার আছে, জন্ম সার্টিফিকেট যদি না হয় তাহলে কী করে হবে? আর আরেকটা কথা বলতে চাই মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী নিজেও জানে না যে পরের জন্য গাড্ডা খুঁড়ে নিজেই পড়ে যাচ্ছে। আমরা এক বছর কোরবানি দেবো না, আমার দরকার নেই, কিন্তু দেখো যে যে ঋণ নিয়েছে এবছরে তারা কি করবে? তারা ঋণ শোধ করতে পারবে না, মারা যাবে, গৌমাতা হত্যা করা যাবে না, এই যে সব যে কতগুলো বলছে। তবে মুসলিম ভাই হোক আর হিন্দু ভাই হোক, একটু কমেন্টে জানিয়ে দিও মোদি সরকার আর মুখ্যমন্ত্রী কি কাজটা ঠিক করলো, একটু কমেন্ট করে দিও। কেননা আমার ভয়েসে কখনো ভিডিও ছাড়িনি, আর ছাড়লে ভিডিও ভাইরাল হয় না। তবে প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, এমনকি মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত যেন চলে যায়। তবে একটা কথা বলি, শোনো, তোমাদের কাছে যদি কোনো দোষ করে থাকি তাও একটু কমেন্টে জানিয়ে দিও, কেননা আমার ভিডিও তো কেউ দেখেও না, ভাইরাল হয় না। তো গাইস লাইক করে দিও।